সুপ্রিয় দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে যাতে করে আমরা পালন করতে পারি তার জন্য আমাদেরকে বিশেষ আদেশ করেছেন। তার মধ্যে একটি আদেশ হচ্ছে প্রতিবেশীর অধিকার তাকে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসাতে বলেন, উ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি অধিকারের কথা উল্লেখ করেছেন। এজন্য এই আয়াতটিকে হুকুকুল আশারা নামে পরিচিত। 10টি হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে সমকক্ষে তৈরি না করা। এই আয়াতে যে বিশেষ অঙ্গটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। আল্লাহ পাক বলছেন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন যাতে করে তোমরা সৎ ব্যবহার দেখাও, ভালো ব্যবহার দেখাও, ইহসান করো, অনুদান করো তোমাদের প্রতিবেশীর প্রতি, পড়োশীর প্রতি। এবং পড়োশী আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই প্রকার বললেন, জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। একটি পড়োশী হচ্ছে যেটা হচ্ছে আপনার আত্মীয় এবং পড়োশী, আরেকটি হচ্ছে যেটা আপনার আত্মীয় না কিন্তু পড়োশী। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সাথে ইহসান করার আদেশ দিলেন। এবারে ইহসান কাকে বলে শরীয়তে? ইহসান কিভাবে করব প্রতিবেশীর সাথে? ইহসানের প্রসঙ্গা বা ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরামরা বলেছেন ইহসান বলা হয় বাদলুন নাদা, কাফুল আদা ওয়া তালাকাতুল ওয়াজহ। আপনার কাছে যেই মাল সম্পদ রয়েছে সেই মাল সম্পদকে তার জন্য ব্যয় করা, তাকে দেওয়া, তার সহযোগিতা করা, সেটা মাল দিয়ে হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল ছাড়া জ্ঞান দান করেছেন, জ্ঞান দিয়ে আপনি তার উপকার করেন। দ্বিতীয় নম্বর হলো যে ওয়াকাফুল আদা, যদি আপনি তাকে আপনার সম্পদ দিয়ে, মাল দিয়ে, জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি যদি তার উপকার না করতে পারেন তাহলে আপনি তাকে কষ্ট দিয়েন না। কাফুল আদা, তাকে কষ্ট দিয়েন না। কাউকে কষ্ট না দেওয়াটা এটা হচ্ছে তার প্রতি ইহসান করা। 3 নম্বর হলো যে তালাকাতুল ওয়াজহ, যদি আপনি কারো সহযোগিতা না করতে পারেন তাহলে আপনি কি করবেন? তার সাথে যখন সাক্ষাৎ করবেন তখন প্রফুল্লতা সহিত সাক্ষাৎ করবেন, হাসি খুশি চেহারাতে সাক্ষাৎ করবেন। এমনটা নয় যে সাক্ষাৎ হলো তো মনে হচ্ছে যে পুরাতন নাকি বৈরী বৈষম্যতা প্রকাশ পাচ্ছে আপনার চেহারা দিয়ে, ভাষা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল লা যালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আমাকে বারংবার এই প্রতিবেশী সম্পর্কে আমাকে ওয়াসিয়ত করতেন, বারবার করে আমাকে স্মরণ করাতেন যে হে নবী তুমি তোমার পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। হাত্তা বানান্তু আন্নাহু সাইওয়ারিথুহু, আমাকে এতটা ওয়াসিয়ত করতে লাগলেন জিবরিল যে আমার সন্দেহ হয়ে গেল, আমার সংশয় হয়ে গেল যে মনে হয় অতি নিকটেই পড়োশীকে উত্তরাধিকারী বলে ঘোষিত করবেন, ওয়ারিস হিসেবে গণ্য করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পড়োশীর অধিকারকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে তারা যেন তাদের প্রতিবেশীর সম্মান করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন যে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে পরিপূর্ণ মুমিন হতে পারে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। সাহাবা বললেন যে আল্লাহ রাসূল সেটা কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন মাল্লাম ইয়ামান জারুহু বাওয়ায়াতাহু, যার পড়োশী, যার প্রতিবেশী তার কষ্ট ক্লেশ থেকে নিরাপদে না থাকতে পারে, বাঁচতে না পারে,
সেই ব্যক্তি মুমিন হতে পারে না, সে ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে আপনার প্রতিবেশীর সাথে, আমার প্রতিবেশীর সাথে আমার জরুরি হবে, আমার ওয়াজিব হবে তার সাথে সদ্ব্যবহার করা। পড়োশি তিন প্রকার হয়, পড়োশি তিন প্রকার হয়। এক প্রকার হলো কি মুসলিম এবং আপনার আত্মীয় পড়োশি। যদি মুসলিম, আপনার পড়োশি যদি মুসলিম হয় আর আপনার আত্মীয় হয়, তাহলে তার জন্য রয়েছে তিনটি হক। একটা হক হলো আপনার পড়োশি হওয়ার, একটা হক হলো সে মুসলমান হওয়ার, একটা হক হলো আপনার আত্মীয় হওয়ার। দ্বিতীয় নম্বর পড়োশি হলো যে আপনার পড়োশি মুসলিম কিন্তু আপনার আত্মীয় না, তার জন্য আপনার প্রতি দুইটি হক, একটা হলো পড়োশি হওয়ার হক, একটা হলো মুসলিম হওয়ার হক। তৃতীয় নম্বর পড়োশি হলো যে যে আপনার পড়োশি কিন্তু সে মুসলিম না এবং আপনার আত্মীয় না, তাহলে তার জন্য একটা হক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পড়োশির হক আদায় করার তৌফিক দান করেন, এবং যাতে করে পড়োশি আমার হাত দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার চরিত্র দিয়ে যাচ্ছে কষ্ট না পাই, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন, যাতে করে আমরা পৃথিবীতে শান্তিময় জীবন কাটাতে পারি এবং আল্লাহর কাছে কিয়ামতের দিনে যেন আমরা শান্তিময় জীবন পেতে পারি। জি।